অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং সচিবালয়ের দুর্নীতির তথ্য নিশ্চিহ্ন করতে সচিবালয়ে আগুন দেওয়ার মাধ্যমে ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে এক পোস্টে তিনি এই দাবি করেন। ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি। তিনি আরও লেখেন, আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। এই মুহূর্তে আমি নীলফামারীতে, যত দ্রুত সম্ভব ঢাকা ব্যাক করছি। বৃহস্পতিবার সকাল 9:15টার দিকে সচিবালয়ের 5 নম্বর ফটক খুলে দেওয়া হয়। ফটক খুলে দিলে বাইরে অপেক্ষমান কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ের ভেতরে ঢুকতে থাকেন। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাত 1:52 সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর মিনিট দুয়েক পরই সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়লে একে একে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট অগ্নি নির্বাপন কাজে যোগ দেয়। পরে সচিবালয়ের 7 নম্বর ভবনে লাগা আগুন 6 ঘন্টা চেষ্টার পর বৃহস্পতিবার সকাল 8:05 নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।